চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা জমায়েত হয়ে এবার আরামবাগ শহরে একযোগে মিছিল বের করলেন। আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় তারা জমায়েত হয়। সেখান থেকেই তারা মিছিল শুরু করেন। মিছিলের পাশাপাশি গণস্বাক্ষরে সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান জানানো হয়। আরামবাগ মহকুমার বিভিন্ন স্কুলে কর্মরত এই সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা একযোগে গোটা শহর জুড়ে মিছিল করে বের করেন। এছাড়াও তাদের দাবি রাখেন যে আগামী 21শে এপ্রিলের মধ্যেই তাদের ওএমআর সিটের কপি প্রকাশ করতে হবে। এর পাশাপাশি যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতে হবে। তার পাশাপাশি অযোগ্যদের তৎক্ষণাৎ বহিষ্কার করতে হবে। অবিলম্বে যোগ্যদের সার্টিফিকেট দিতে হবে। সরকারের এই ঘোষণার কোনো মানে হয় না। আগামী 31শে ডিসেম্বর অবধি চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর মানেটা কি? কোনো মানেই হয় না, এটি মেনে নেওয়া যায় না। আমরা সমস্ত দাবিতে আরামবাগের পথে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছি। এছাড়াও ন্যায়ের পথে আমরা গণস্বাক্ষরের মাধ্যমে আহ্বান জানাচ্ছি সমগ্র সমাজকে। শনিবার বিকালে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তের স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা মিছিলে অংশগ্রহণ করেন। এদিকে আরামবাগের নেতাজি মোড়ে তাদের মিছিল শেষ হয়ে জমায়েত হন। তারা গোটা এলাকা ঘিরে রাখেন। এতে কার্যত আরামবাগ কলকাতা রাজ্য সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ঘন্টা খানেক ধরে এই রুট স্তব্ধ হয়ে যায়। যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা 2016 সালের এসএলএসটি এবং আরএলএসটির শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আমরা কমপ্লিটলি আনটেন্টেড। সিবিআই লিস্ট বা বার কমিটি কোনো লিস্টে আমাদের কোনো রকম দুর্নীতি প্রমাণিত হয়নি। দুর্নীতির কোনো লিস্টে আমরা নেই, কোনো রকম অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই। কিন্তু শুধুমাত্র সরকার এবং কমিশনের সদিচ্ছার অভাবে আমাদেরকে টেন্টেডদের সঙ্গে গুলি ফেলা হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সরকার কিন্তু টেন্টেডদেরকে বরখাস্ত করছেন না। এসএসসির কাছ থেকে আমাদের দাবি কয়েকটা রয়েছে। দাবি রয়েছে আমাদের এসএসসিকে 21শে এপ্রিলের মধ্যে যোগ্য যারা টেন্টেড তাদের সার্টিফাইড লিস্ট কমিশনের ওয়েবসাইটে দিতে হবে। 22 লক্ষ যে ওএমআর টিচিং নন টিচিং মিলিয়ে সে ওএমআরগুলো পাবলিশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে। এবং যারা অযোগ্য, যাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে তাদেরকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে, 12% মাইনে সুদ সহ ফেরত দিতে হবে, সেটা কার্যকর করতে হবে। যতক্ষণ না হচ্ছে 21শে এপ্রিল আমরা কলকাতা যাচ্ছি। আমরা এসএসসি অফিসে প্রত্যেকটা ইট হিলিয়ে দেবো, ওখান থেকে উঠবো না। আর 31শে ডিসেম্বর যে আমাদের ফাঁসির দিনটা ধার্য করা হয়েছে ওটা একটা টেম্পোরারি ডেপুটেশন বেসিসে যাচ্ছি আমরা। আমাদের মান সম্মান মাটিতে ধুলো মিশে গেছে। আমাদেরকে রিভিউয়ের মাধ্যমে সরকারকে পুরোভাবে লড়ে আমাদের সসম্মানে নিজের জায়গা ফিরিয়ে দিতে হবে। এটা সরকার এবং কমিশনের দায়িত্ব। আমরা না হলে কিন্তু ছাড়ছি না, ছাড়বো। পূর্বাহাটি গোঘাট হাই স্কুল। আজকে শুধু আমাদের এই আরামবাগ হসপিটাল মোড়ে নয়, সারা রাজ্য জুড়ে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। শান্তিপূর্ণ মিছিল আর হচ্ছে গণস্বাক্ষর। এর মূল কারণ হচ্ছে 21 তারিখে এসএসসিকে দাবি, এসএসসির কাছে আমাদের দাবি হলো যে 21 তারিখে 22 লক্ষ ওএমআর ইমেজ পাবলিশ করতে হবে। আর যোগ্য অযোগ্যের যে তালিকা আছে সেগুলোকে সার্টিফাই কপিগুলোকেও পাবলিশ করতে হবে। এই দুটো কপি নিয়ে রাজ্য সরকার যেন রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে যায়। এই দুটো কপিতে গেলে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ করলে আমাদের বিশ্বাস থাকবে যে আমাদের কাছে আমরা বিচার পেতে পারি। আর আরেকটা দাবি হলো, মুখ্যমন্ত্রী যে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে যোগ্য অযোগ্য সব ভুলিয়ে দিয়েছে। কে যোগ্য কি অযোগ্য তো ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এসএসসি সিবিআই এর রিপোর্ট অনুযায়ী যাদেরকে অযোগ্য বলা হয়েছে তাদেরকে বের করতে হবে। আমাদের দাবি হলো যে অযোগ্য থেকে স্কুল থেকে বরখাস্ত করতে হবে অবিলম্বে। 21 তারিখেই স্কুলগুলোকে মেল করতে হবে যাতে করে ওদেরকে বরখাস্ত স্কুল থেকে করা হয়। আর আমাদের হচ্ছে 22 লক্ষ ওএমআরের ইমেজ আর যোগ্য অযোগ্য সার্টিফাইড কপি, যেগুলোকে নিয়ে এসএসসিকে রাজ্য সরকারের সহযোগিতায় রিভিউ পিটিশন করতে হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।